বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। নিউজ স্টার ভবন এনএসটিভি ডিজিটাল স্টুডিও 2017 সাল থেকে বাংলাদেশের একমাত্র আইপিটিভি এনএসটিভি এস এ গোলদার অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আজ আমাদের এখানে নিউজ স্টার সংবাদ বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করছে, রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, ব্যবসা প্রতিষ্ঠান আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, ধর্মীয় প্রতিষ্ঠান গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি বেনাপোল সিটি যশোর। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 26শে মার্চ হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ছিলাম। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। গতকাল ছিল যশোর মুক্ত দিবস। 170টি বিমান যশোর ক্যান্টনমেন্ট দখলের মাধ্যম দিয়েই আর কি যশোরটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। ওই দিন আমরা ওই সেই পেট্রাপোল কলকাতা রোড দিয়ে আর কি, যেটাকে যশোর কলকাতা রোড বলা হয়, আমরা স্লোগান দিতে দিতে আমাদের গোলদাস সিটি পর্যন্ত আসি। রাস্তার দুই ধারে ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেই বাংলাদেশের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটা কিন্তু এনএসটিভি সংবাদ, নিউজ স্টার সংবাদ থেকেই আর কি আমি সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এখন পর্যন্ত যে আপডেট আমার এই সিনিয়র সাংবাদিক এবং ভার্চুয়াল জার্নালিস্ট এই যে সৈয়দ জাহিরুল ইসলাম হিটলু যে খবরটি আর কি, সেই এভার কেয়ার হাসপাতাল, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির বেগম খালেদা জিয়ার যেটা বাসভবন কাম কার্যালয়, বিএনপির এখানকার যেটা কেন্দ্রীয় কার্যালয় পল্টন, এখান থেকেই আর কি সংবাদগুলো আমাকে এখানে দিয়েছেন। তারই পড়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে এই যে খালেদা জিয়ার বিলেত যাওয়া না যাওয়া নিয়ে বিএনপির নেতৃবৃন্দর অনেক রকমের খবরের কারণে আর কি আমি তার থেকে খবরের সারসংক্ষেপ নিয়েই আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এডিটর হিসাবে বেগম খালেদা জিয়ার বর্তমান এখন পর্যন্ত যে আপডেটটি আমি বলছি। বিদেশ এখন আর যাওয়ার প্রয়োজনীয়তা নাই। সিটি স্ক্যানের যে রিপোর্ট এসছে আগের থেকে অনেকটাই সুস্থ, এখন কিছু কথাও বলতে পারছে নাকি ইশারা ইঙ্গিতে। হ্যাঁ, এইটা বলেন আপনি একটু। আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক উন্নত এবং বাইরে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এবারকে হসপিটালে তাদের চিকিৎসা হবে। আশা করি আমাদের 3বারের প্রধানমন্ত্রী, আমাদের মা জননী, উনি বাংলাদেশে চিকিৎসা করে আমাদের মাঝে আবার ফিরে আসবেন বলে আমরা আমার এই যে হিটলু সাহেব, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ এই যে জাতীয়তাবাদী ছাত্র দলের উনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নেতা ছিলেন আর কি। এখান থেকে আমরা এনএসটিভি যেমন সকল রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপি, জামাতে ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। আমি জামাতে ইসলামের কোনো খবর এখান থেকে পাঠ করি না, কারণ তাদের কোনো খবর নাই, তাদের সবই গীবত, মিথ্যাচার। এবং এরা বলে 1971 সালে এই যে গন্ডগোল হয়েছিল, শফিকুর রহমান গতকালই একটি পেজ লাগাই দিয়েছে, যে কারণে আর কি এই যে সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী বড় ছেলের পুত্রবধূ আর কি
ডাক্তার জুবাইদা রহমান গতকাল রাত্রে তাকে প্রেস ব্রিফ করতে হয়েছে। এই যে জামাত ইসলামের এই শফিকুর রহমান যখন বললেন আমার মনটি মানে না, আমি দেখতে গিয়েছি, যেয়ে দেখলাম উনি আর ব্যাক করার মতো অবস্থায় নাই, তার জীবন মরণ কি বলে সন্ধিক্ষণে। এই খবরটির ওপরে ভিত্তি করেই আর কি দেশ বিদেশ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ আমাদের এখান থেকে বেগম খালেদা জিয়ার উপরে 38তম দুয়ার অনুষ্ঠানটা আমি করেই আর কি এই নিউজের দিকে দিব। এখন বর্তমান আপডেট যেটা, বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া লাগছে না। জার্মান হতে কাতার ওই যে যে অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, এয়ার অ্যাম্বুলেন্স, এইটারও আর প্রয়োজন পড়ছে না। গতকাল আমি বলেছিলাম আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসার কথা ছিল, আগামীকাল লন্ডন যাওয়ার কথা ছিল, সেইটার আর প্রয়োজনীয়তাটা নাই। বিএনপির এই যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরও একটি নিশ্চিত করেছেন, স্বাস্থ্য সংক্রান্ত এখন যে খবরগুলো যতদিন পর্যন্ত আর কি এই যে তারেক রহমান সাহেবের স্পাউস ডাক্তার জুবাইদা রহমান থাকবেন, ইনিই বলবেন, এবং বিএনপির মিডিয়া সেল হতে এই প্রচারটা করা হবে। এটাই তো এটাই। তো এইটাই এখানেই আর কি সেই একাধিকবারের প্রধানমন্ত্রী, ইনার পরিচয়টা 1977 সাল থেকে এই জামাত ইসলাম কিন্তু এই কথাও বলে আর কি উনি একজন সেরেফ আলাভোলা গৃহবধূ ছিলেন। 1977 সাল থেকেই রাজনীতির সাথে যুক্ত। যখন বিএনপি রাজনৈতিক দলটাই হয়নি, জাগো দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই তখন থেকেই আর কি বেগম খালেদা জিয়া কিন্তু জিয়াউর রহমান সাহেবই একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যিনি সেনাবাহিনী প্রধান, সংসদ প্রধান, সংবিধান প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। সেই রাষ্ট্রপতিরই ফার্স্ট লেডি ছিলেন এই যে বেগম খালেদা জিয়া 1977 সাল থেকে। সেই 1977 সালে জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি। তখন এদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, ভোটার সংখ্যা ছিল 4.5 কোটি। পিপুল কনসেনসাস করেছিল ইয়েস নো ভোটের মাধ্যম দিয়ে। যে কোনোভাবেই আর কি আমি এই 54 বৎসর মুক্তিযুদ্ধ থেকে, পাকিস্তান থেকে এই পর্যন্ত, এইটা আমার মুক্তিযুদ্ধের সনদ, বারবার কেন দেখাই, 3 বার আমাকে এই জায়গাটাই তো মুক্তিযুদ্ধ করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলি, এই জন্য আমাকে হেনস্থা করা হয়েছে, পরিবারকে, ছেলে মেয়েকে ইত্যাদি। শেষ পর্যন্ত ফকিরাপুলের এই যে জামাত ফেডারেশনের ইউনিট প্রধান আব্দুল হামিদ, আমার 7 তলা থেকে মেট্রো রেলের কর্মকর্তা নুরুজ্জামান, এর শ্বশুর জামাত সমর্থিত নওগাঁ, তার বউটাকে কিডন্যাপ করে নিয়ে যায় হামিদের মাধ্যম দিয়ে। আমি মাননীয় উচ্চতর আদালত মতিঝিল থানায়, আমি এখানে এটা বিচার দিয়ে কোনো প্রতিকার পাই নাই। এই জামাত ইসলামী আর কি এখনো কিন্তু এই দেশটার সাধারণ জনগণের পিছে লেগে আছে। জামাত ইসলাম জিজ্ঞাসা করছেন না এটা কি ইসলামিক দল, আপনিও তো জিজ্ঞাসা করলেন, কি যেন প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে স্যার আপনার কাছে যে বাংলাদেশে যে জামাতে ইসলামী নামে যে সংগঠন আছে, তারা ইসলামী দল বলে সারা বাংলাদেশে প্রচার করে, কিন্তু যদি ইসলামী দলই হয় তাহলে এই দলে কেন একজন হিন্দু ভদ্রলোককে কেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নমিনেশন দেওয়া এবং মন্দিরে যে পাহারা দিচ্ছে, এটা হলো প্রশ্ন। আর এরপরে দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি ইসলামী দলই হয় তাহলে তারা কেন বিভিন্ন মন্দিরে যে দুর্গাপূজার সামনে যে মন্ত্র পড়ে, তাহলে এটা কেমন ইসলামী দল? এটা কোনো ইসলামিক দল না, এরা হচ্ছে ওই সেই খারিজি উহাবিদের বংশধর। খারিজি উহাবিদেরকে মদদ দিয়ে 550 বছর মুয়াবিয়া, ইয়াজিদ, এজিদ, এরা কিন্তু এই যে বাদশাহীতন্ত্রও না, খলিফাতন্ত্রও না। সৌদি আরবের 17টি দেশের একমাত্রই মক্কা বিজয়ের পরে বাদশাহ ছিলেন মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর 6 মাস বাদশাহী করাকালীন এই মুয়াবিয়ায় কিল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রচার করে সে 20 পানে আত্মহত্যা করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটাই আর কি
ওই মুয়াবিয়াই কিল করে সে ওই যে তখন সে ছিল সিরিয়ার গভর্নর, কিন্তু সৌদি আরবটাকে আর কি মুয়াবিয়া ইয়াজিদি এইবার ওই জিহাদি শাসনতন্ত্রে আনেন। জিহাদ কে ছিল? হিন্দা পুত্র উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পুত্র জিহাদ। এই হিন্দা হচ্ছেন আবু সুফিয়ানের প্রথম স্ত্রী, আর আবু সুফিয়ান হচ্ছে হিন্দার এই যে তৃতীয় স্বামী। বদরে ওহদের যুদ্ধে আর কি, যেটা মক্কার কাছাকাছি 5 কিলোমিটার দূরে আমি গিয়েছি, এই যে ওহদ যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ করেন এই আবু সুফিয়ান। আবু সুফিয়ান পুত্রই হচ্ছে মুয়াবিয়া, মুয়াবিয়া পুত্র ইয়াজিদ। ইয়াজিদেরই আর কি মাতৃতান্ত্রিক স্টেপ বিরাদার হলো এই যে জিহাদ, ভাতুষপুত্র জিহাদ আর কি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছোট নাতি ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষাবিদ্ধ করে। আর এই জিহাদ আর কি বর্ষাবিদ্ধ করে, সীমার তাকে এই যে তার শিরচ্ছেদ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সেই এই যে কি বলে আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, উবাইদুল্লাহ, হিন্দা, জিহাদ, উবাইদুল্লাহ পুত্র জিহাদ, এরা কেউই মুসলমান না। এরা কি করেছিল? মদ্যপান, নারী কি বলে শিশু কন্যাকে পুঁতে ফেলা, জুয়া, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এটা কিন্তু ইয়াজিদি শাসনেরই ফসল। যেই রকমটা ভাবে এখন জামাত ইসলামটা করে, জবরদস্তি চাঁদাবাজি, এই যে ইয়ানত টিয়ানত, এগুলো কিছুই না। এগুলো হচ্ছে জামাত ইসলামের যারা রোকনি, এদেরকে এইবারই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে ছাত্রী শিবির এই হিন্দাদেরকে, মানে জামাত ইসলামের যারা রোকনি, এদেরকে দেখলেই আমার ওই সেই হিন্দার কথা মনে হয়। এই হিন্দাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিল। তার অপরাধটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই আবু সুফিয়ান, এই হিন্দা, এরা কিন্তু মুসলমান হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুসলমানই করেছে, কলমা দিয়েছে। এর পরবর্তী পর্যায়ে তাফসিরে আমি আর কিছু পাই না। এতে করেই আর কি আপনার প্রশ্নের জবাব, ইসলামিক রাজনৈতিক সংগঠন হতে গেলে বর্তমান যুগের ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহী, অথবা আর কি হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফততন্ত্র, ক্যালিফ ডেমোক্রেসি। আর তা না হলেও বর্তমান এই যে সৌদি আরবের বাদশাহী, রাষ্ট্রপতি, ক্রাউন প্রিন্সই প্রধানমন্ত্রী। যেখানটায় কোতলের সেখানটায় শিরচ্ছেদ হচ্ছে, হাত পা কেটে দেওয়ার, জিনা ব্যভিচারের যে বিচারটা সৌদি আরব পাক কালাম হাদিসের আলোকে হয়ে আসছে। এইভাবেই যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থেকে থাকে তাহলে তারা ইসলামিক দল। ইসলামিক দলের জন্য দেশীয় স্থানীয় কোনো নিবন্ধন, ইলেকশন কমিশনের প্রয়োজন নাই। পাক কালাম হাদিসের আলোকেই চলতে হবে। আমি এখানটায় এই যে হেফাজতে ইসলাম, এই চরমোনা ইসলাম, জামাতে ইসলাম, এদেরকে বলছি, এই যে রেজাউল ফজাউলের পিতা ফজলুল করিম আমার পিরালি কলিগ, মামুনুলের পিতা আজিজুল হক আমার পিরালি কলিগ। এই জায়গায় বাবারে তোমাদেরকে বলছি, রেজাউল, ফজাউল, মামুনুল, বাপ যে কাজটা করেছে সেইটা করো, গীবত করো না। আমি 34 বৎসরের আমলি পীর, আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এদেরকে হয় মাফ করে দিন, না হলে মিটাইয়ে দিন। এরা যে গীবত করছে, আস্তাগফিরুল্লাহ, এরা যেটা করছে রাজনীতিকে নিয়ে, এই যে একাধিকবারের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মিথ্যাচারটা, গীবতটা করেছে, এই জামাতের বৈষম্য, শফিকুর রহমান এ কোনো ডাক্তার নয়। আমি সিলেট মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ওই চট্টগ্রাম মেডিকেল কলেজ, এখানে খুঁজে দেখেছি আর কি। ও তাদের ওই সেই টাইম পিরিয়ডের সময় আর কি, এই যে ডাক্তার হিসাবে শফিকুর রহমান, আবু তাহের কেউই ডাক্তার নয়। আবু তাহের হারবালের ডাক্তার, আর শফিকুর রহমান হচ্ছেন পশু ডাক্তার, ওইটাও ওই হলো হোমিওপ্যাথিক ডাক্তার। তো এই জায়গাটাই আর কি আমার এখানটা আপনাদের প্রশ্নের জবাব। বাংলাদেশে কোনো ইসলামিক ক্যালিফ ডেমোক্রেসি, বাদশাহী তন্ত্রের কোনো রাজনীতি করা রাজনৈতিক দল নাই।
কাজেই আর কি ইসলাম নাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, পাক কালাম নিয়ে, হাদিস নিয়ে ইসলামিক নামধারী যারা আর কি জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনাই ইসলাম, তামাশাটা করবেন না। মানুষ চিনে গেছে জামাত ইসলামের মহিলা রোকনিরাই অ্যাজ লাইক দিয়ার শি হিন্দা, এবং এখানটার আর কি ওই যে জিহাদ উবাইদুল্লাহ পুত্র, উবাইদুল্লাহ ছিল, এইটা আমি সৌদি আরবের সেই ওই মুয়াবিয়া শাসনতন্ত্র থেকে যেটা পড়েছি, হিন্দা পুত্র উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পুত্র জিহাদ, অর্থাৎ উবাইদুল্লাহর কোনো পিতা ছিল না। তো যে কারণ দিয়েই আর কি এই রকমটা, এই জন্যে জামাত ইসলাম বলে আমরা ইয়াজিদি ইসলাম। বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নাই। আমি একজন আমলি পীর হিসাবে বলছি, এই যে রেজাউল, ফজাউল, মামুনুল এবং এই যে ধর্ম উপদেষ্টা হয়েছে খালিদ হোসেন, আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে মানুষ চিনে ফেলেছে আর কি। আর এইটা নিয়ে, রাজনীতি নিয়ে, পাক কালাম, হাদিস ইত্যাদি নিয়ে এটা তামাশা করবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহর সাথে একাধিকবারের প্রধানমন্ত্রী জীবন মরণ সন্ধিক্ষণ থেকে অনেকটাই সুস্থ অবস্থায় আছেন আর কি। তার জন্য আমরা এখান থেকে আজ আমাদের এই যে বেগম খালেদা জিয়ার উপরে 38তম দুয়ার অনুষ্ঠান, 2017 সাল থেকে এই পর্যন্ত আমি 38 বার এখান থেকে এনএসটিভি টেবিল থেকে দোয়া করেছি। আমাদের এটা একটি রাষ্ট্রসংঘ নিবন্ধিত আইপিটিভি এবং অনলাইন নিউজ পোর্টাল। আমরা এখানে রাষ্ট্রপতির সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি এবং বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর সকল খবর এখান থেকে আমরা পড়ে থাকি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিন। এই দেশের অর্ধেকের বেশি মানুষ বিএনপি রাজনীতিটা করে, আর অর্ধেকের মানুষ সকল রকমের আওয়ামী লীগ সহ রাজনীতিটা করে। তো এই জায়গাটাই রাব্বুল আলামিন যেহেতু তাকে ফেলে গেছেন, রাব্বুল আলামিন এই সামনের 13তম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অন্তত সুস্থ স্বাভাবিক অবস্থায় যাতে নির্বাচনে অংশগ্রহণ যদি করতে পারে, এই দেশের সকল বৈষম্য দূর হয়ে যাবে। সেই রাব্বুল আলামিন সেই বেগম খালেদা জিয়ার জন্য, তার পরিবারের জন্য, পরিবারেরও তারা এই সেবা শুশ্রূষা দিতে যেয়ে অনেকেই অসুস্থ হয়েছে, দেশেরও অনেকেই যারা যেখানে যে অবস্থায়, সেই সাথে আমাদের মধ্য থেকে যাদের এই যে পিতা মাতা পরায়ত হয়েছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত সকলকে জান্নাত দান করুন। যারা অসুস্থ তাদেরকেও দূরতালয়ে সুস্থতা দান করুন। বেগম খালেদা জিয়াকে আরও দ্রুততর ভিত্তিতে সুস্থ করে দিন রাব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ, এবং নেক হায়াত দান করুন। আমরা সকলেই এই এনএসটিভিকেও কবুল করে নিই। আমাদেরকে সেই দেলোয়ার হোসেন সাইদি হুজুর হতে এদেশের সকল বরেণ্য ব্যক্তির জন্য আমরা এখান থেকে দোয়াটা করে থাকি। এইটা এই সেই 1971 সালে রণাঙ্গনে যোদ্ধা তো ছিলেনই, সেক্টর কমান্ডার, জেড ফোর্সেরও কমান্ডার, মেজর থেকে জেনারেল, এই যে মুক্তিযোদ্ধা থেকে রাষ্ট্রপতি, সেই জিয়াউর রহমান সাহেবেরই স্পাউস কিন্তু বেগম খালেদা জিয়া। এই সকলকে, তাদের পরিবারকেও আর কি এই রকম এই দুরবস্থা থেকে শোক সইবার, এই জায়গাটা থেকে যে অসুখ বিসুখের যে সেবা যত্ন করে যাচ্ছে আর কি, এই জিয়া পরিবারকেও আপনি এই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ সকলকেই মাফ করে দিন, সকলকেই আরও সুস্থতাও দান করুন। এই জায়গাটাই আর কি আমার এখানটাই একটা কিছু বলার, এই যে একজন রাজনৈতিক নেত্রীকে নিয়ে জামাত ইসলাম যে গীবতটা করছে, মিথ্যাচারটা করছে, এই রকমটা আমরা না করি। আমাদের এখন একটাই কাজ, মায়ের মতো বয়স, একাধিকবার দেশটা শাসন করেছে, ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাজ টিকা না দিলে দেশ শাসন তো দূরের কথা, একটা ইউনিটেরও একজন সভাপতি হওয়া যায় না। তো সেই হিসাবেই আল্লাহ তাআলা যেখানটায় রাজি খুশি থাকে সেখানটায় আমরা মন্তব্যটা না করি। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করে নিন, আমাদেরকেও মাফ করে দিন, আমাদের পিতা মাতাকেও মাফ করে দিন। সর্বোপরি আর কি এই দেশ আনায়নে 1947 থেকে এই পর্যন্ত যারা শহীদ হয়েছেন সকলকেই মাফ করে দেন। এই দেশের জন্য সেবা দিতে যেয়ে যে দুইটা ব্যক্তিকে খুন করেছে অপর ব্যক্তিটা, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই দুই ব্যক্তিকেও আর কি জান্নাত দান করবে। এরা কিন্তু যাদেরকে খুন করা হয় তারা শহীদ। তদুপরি রাব্বুল আলামিন এই দেশটা আনায়নে এই দুইজনের থেকে অধিকতর অবদান আর যদি কারোর থেকে থাকে তারা হচ্ছেন
এই দেশের মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযোদ্ধাদেরকেও আর কি, পরিবারদেরকেও আর কি হেফাজত দান করুন। এবং মুক্তিযোদ্ধাদের যে হেনস্থা করা হচ্ছে, এখন ধরছে জিয়াউর রহমান সাহেবকে, তার ভাষণ পাঠ নিয়ে আর কি, এই সকল বৈষম্য যারা করছে রাব্বুল আলামিন তাদেরকেও এর থেকে বের হয়ে আসার সুযোগ দিন, তাদেরকেও মাফ করে দিন, তাদেরও হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ডেইলি ভিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপে হেডলাইন গুলো পড়ে। আসসালামু আলাইকুম। এনএসটিভি তে সবাইকে স্বাগত। আজ সোমবার 8 ডিসেম্বর 2025 আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার আসসালামু এবং আলাইকুম। সিনিয়র করেসপন্ডেন্ট জনাব জাহিরুল ইসলাম বিপুল হিটলু সরি। যাই হোক, সংক্ষেপে আমাদের সময় অল্প, তারপর শিরোনামগুলো আমি পড়ছি। লন্ডন যাত্রা স্থগিত, দেশে চিকিৎসা দেওয়া হবে খালেদা জিয়াকে। নির্বাচন এবং গণভোটের তফসিল এই সপ্তাহেই। ইতিহাসে সেরা নির্বাচনের প্রত্যয় এগোচ্ছি, কাঙ্ক্ষিত এটা লক্ষ্যে একটা কথা পৌঁছাতেই না হবে। বললেই নয়, আপনারা তো খুচা দিয়ে খবর পড়েন। জি, ইতিহাসের সেরা হবে কেন? বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের বৈষম্য হটিয়ে ছাত্র জনতার সরকার 2024-এর 5ই আগস্ট, জি, 3 মাস 90 দিন, 6 মাস বা 180 দিনের কথা বলে এই কথাটা কেন বলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় মনে করিয়ে দিচ্ছে, দেখো এই দেশের মানুষটা কত বোকা। 3.5 দিন এই দেশে সরকার ছিল না, তারপরেও আমাকে দাওয়াত করে পালকিতে করে এনে বসিয়ে দেওয়া হয়েছে। জি, এই যে কথাটা বলছে না, সর্বোচ্চ ঐতিহাসিক নির্বাচন দিবে, কথাটি হইল সৎ ভাইয়ের মতো। সৎ ভাই কখন সৎ ভাই হইল? যখন ওই স্টেপ বিরাদার বলা শুরু করলো, ও তো আমার অন্য মায়ের ভাই। তা ইউনূস সাহেবও এইটা মনে করিয়ে দিচ্ছে 18 কোটি 17 লক্ষ জনগণকে, প্রায় 14 কোটি ভোটারকে আর কি, আমাকে তোমরা জোর করে কেন এনেছো, এমন ঐতিহাসিক নির্বাচন করব আর কি। তো এই সকল কথাবার্তা না বলে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে তো আমি আর উপদেশ দিতে পারবো না। উনি যে 3.5 দিন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, সহস্রাধিক পুলিশ সহ সাধারণ মানুষ মবের অধীন খুন হয়েছে। এদের কি হবে? এদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জন্য কি রেখে যাচ্ছেন? তো এই জায়গাটায় বিশেষ কোনো কথা ছাত্র জনতা সরকার 2024-এর ওপরে চলে না। এটা সুস্থ স্বাভাবিক নির্বাচন দিবে 180 দিনের ভিতরে বা 90 দিনের ভিতরে, যেমন দিয়েছিলেন হাবিবুর রহমান সাহেব, যেমন দিয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব। এই রকম একটা নির্বাচন চাই আমরা। এটাই তো হিটলু সাহেব, এইটাই আর কি, সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, কোনো বিশেষণ চাই না আর কি। এটা আমি একজন জনগণ, একজন ভোটার, একজন, আমি ওই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আর কি, আমি এই যে সারসা বেনাপোল, যেটা এখান থেকে ইতিপূর্বে আমি তো 1977 সালের জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি নির্বাচন করেছি, জিতেছিলাম। 2 দিন পরে বিএনপি প্রার্থীকে ঘোষণা দেওয়া হয়, যেটা 11 দিনের সংসদ ছিল। অতঃপর 2008, 14, 18, 24 আমি স্বতন্ত্র হিসেবে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীকে ভোট করতে চাই। বৈষম্য নির্বাচন কমিশনার, বৈষম্য হাসিনার সরকার আমাকে এই যে স্বতন্ত্র নির্বাচন করতে দেয়নি। শেষ 2023 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য 18 কোটি জনগণের পক্ষে পদপ্রার্থী হওয়ার চেষ্টা করি। বৈষম্য ইলেকশন কমিশন আমাকে নমিনেশন ফর্ম দেয় নাই। আমার থেকে 2টি অযোগ্যতা বেশি। শাহাবুদ্দিন মহোদয় এখন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, গণপূর্তের চোর এবং আর কি, উনি মুক্তিযোদ্ধা নন শাহাবুদ্দিন সাহেব, তারপরে মুক্তিযোদ্ধা বললে এনজয়টা করে। ধন্যবাদ। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, তারেক রহমান। এই কথাটা সঠিক কথা বলেছে। এইটা এই যে বিএনপির, আমি এখানে আজও আবার বলি আর কি, শেষ আর কি, আবার যে 36 জনকে নমিনেশন ডিক্লেয়ার করলো, এটা একটি পলিটিক্যাল ভুল বিএনপি মহাসচিবের। এইটা পরে যখন লোকজন বলবে সময়টা দেরি হয়ে যাবে। আমি তো বিএনপি করি না, যেহেতু আমার পাশেই বিএনপির একজন ছাত্র নেতা থেকে বিএনপি নেতা আর কি, তো তার অনুরোধের প্রেক্ষিতেই আর কি এইটা আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আর কি। বিএনপি এরকমভাবে একেবারে
স্পষ্ট নিশ্চিত যে কোনোভাবেই ভোটটা হলে 2/3 মেজরিটি। তাদের এখন এই যে নির্বাচনটা এই যে এই প্রার্থী ঘোষণা দিয়ে এইটা একটা প্রার্থী তো এক এক আসনে কম করে 5 জন, 25 জনও আছে। এইটা আপনি জানতে চেয়েছেন না, আমি তো রাষ্ট্রবিজ্ঞানেই পড়েছি। আমি 38 বছর মাননীয় উচ্চতর আদালতের আইনজীবী, আমি 39 বছর সাংবাদিকতা করি। আমি এই দেশের 54 বছরের যত ভোটাভুটি, গণতন্ত্র, সংবিধান, সংসদ, এই যে এই এই গণতন্ত্র ইত্যাদি আর কি, সকল কিছুরই সাক্ষী হিসাবে এখান থেকে যেটা বলছি, এই যে বিএনপির এই গ্রুপিংটা এখন আর হবে না, তারেক রহমান সাহেবের এই কথার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। ভয়ঙ্কর খাদ্য দূষণ, বছরে বিশ্বে 60 কোটি, বাংলাদেশে 3 কোটি শিশু আক্রান্ত। আমাদের সন্তান, বাবা মা, আপন জন সবাই এর ভুক্তভোগী। প্রধান উপদেষ্টা, সয়াবিনের দাম লিটারে বাড়লো 6 টাকা। সড়ক বন্ধ করে আন্দোলন, যানজট, ভোগান্তি চরমে। যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে মুক্তি বাহিনী। আজকের দিনে আর কি আজকের দিনে যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে যশোর ডিস্ট্রিক্টটা তো 7 ডিসেম্বর 2024 জি এটা স্বাধীন হয়, যেটা আগেই বলে গেলাম। জি। বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি অস্বীকার পররাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক ইচ্ছাশক্তি না থাকলে কোনো নিয়মই অনিয়ম ঠেকাতে পারবে না। বিআইডিএস এর সম্মেলনে ডক্টর ওয়াহিদুদ্দিন। মামলার কারণে শিক্ষকদের পদোন্নতি দেওয়া যাচ্ছে না, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন আছেন তুফাইল আহমেদ? দিনাজপুরে বিএনপির সঙ্গে জামাতের লড়াই। এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ। ফরিদপুরে সড়কে ঝরল 2 ভাই সহ 3 প্রাণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাপা ও জেপির নেতৃত্বে নতুন জোট ঘোষণা আজ। পরিচয় জানতে 114 জুলাই শহীদের লাশ তোলা শুরু। আজকের সময় আমাদের আর নাই, আমাদের ডেইলি ভিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।